একদিকে আসফাহানের 70,000 ইহুদি, আর একদিক থেকে মদিনার মুনাফিক। হযরত মাহদী আলাইহিস সালাম যখন হয়ে যাবেন, ওই যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ জীবিত অবস্থায় আকাশে তুলে নিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফজরের সময় মিশর এই দিমাশকের সবুজ গম্বুজে আবার ঈসা আলাইহিস সালামকে জীবিত অবস্থায় পৃথিবীতে পাঠাবেন। দেখেন, কিয়ামতের আগে মুসলমানদের সাথে ইহুদিদের একটা চূড়ান্ত খেলা হবে। একদিকে মুসলমান, আরেকদিকে ইহুদি। মুসলমানদের নেতৃত্ব দিবেন হযরতে ঈসা, আর ইহুদিদের নেতৃত্ব দিবে কানাদার জাল। মুসলমানদের সাথে একটা চূড়ান্ত যুদ্ধ হবে। যুদ্ধটা হবে সিরিয়ার বাবেলুত নামক জায়গায়। মুসলমানদের নেতৃত্ব দিবেন ঈসা, কাফের ইহুদিদের নেতৃত্ব দিবে কানাদার জাল। এই যুদ্ধে এত তীব্র আকার ধারণ করবে, আল্লাহ সেই যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দিবেন। হাদিসে আসছে, ইহুদিরা পলায়ন করে গাছের পিছনে গিয়ে লুকাবে জান বাঁচানোর জন্য। আল্লাহ গাছের জবান খুলে দিবেন, গাছ বলবে ওয়ারাই ইহুদি ফাকতুল ইয়া মুসলিম, ও মুসলমান আমার পিছনে ইহুদি লুকাইছে, তোমরা তারা হত্যা করো। পাথরের পিছনে লুকাবে, আল্লাহ পাথরের জবান খুলে দিবেন। পাথর ডাক দিয়ে বলবে ওয়ারাই ইহুদি ইয়া মুসলিম ফাকতুল, ও মুসলমান আমার পিছনে ইহুদি লুকিয়েছে, তোমরা হত্যা করো। আল্লাহ নবী ইসলাম বলেন, সে সময় একটা মুনাফিক গাছ থাকবে, ইল্লাল গারকাদ, একটা গাছ থাকবে মুনাফিক গারকাদ। ওই গারকাদ গাছ কথা বলবে না। গারকাদ গাছের পিছনে যদি ইহুদিরা লুকায়, গারকাদ গাছ কথা বলবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় গারকাদ গাছ হবে ইহুদিদের পক্ষে। আপনি খবর নেন, গুগলে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন, দেখবেন বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি গারকাদ গাছ চাষ হয় ইসরায়েলে। সবচেয়ে বেশি গারকাদ গাছ চাষ হয় ইসরায়েলে। তো এবার বুঝেন, ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা এবং রাসূল। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে পৃথিবীতে আসবেন। ঈসা আলাইহিস সালাম যে আল্লাহ জীবিত অবস্থায় তুলে নিয়েছেন, তিনি যে কিয়ামতের আগে পৃথিবীতে আসবেন, এটা মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত। কাশ্মীরি রাহিমাহুল্লাহ কিতাবে লিখেছেন আত-তাসরিহ বিমা তাওয়াতারা ফি নুজুলিল মাসিহ। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি জাওয়াহিরুল ফিকহের প্রথম খণ্ডে পাবেন মসিহে মাউউদ কি পহচান, বিস্তারিত একদম নকশা করে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি দেখিয়েছেন। এবার পরের কথা বুঝেন, কিয়ামতের আগে যে ঈসা পৃথিবীতে আসবেন, কিয়ামতের আগে ঈসা এসে দাজ্জালের সাথে যুদ্ধ করবেন। মনোযোগ, ঈসা কিয়ামতের আগে পৃথিবীতে আসবেন, কিন্তু তিনি নবী হিসাবে আসবেন। কথা বলেন না, তিনি নবী হিসাবে আসবেন। তিনি আসবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসাবে। সুতরাং কিয়ামতের আগে ঈসার ইসলাম আসা, এটা খতমে নবুয়তের পরিপন্থী না। দেখেন, এই যে কাদিয়ানি গোষ্ঠী বক্সিবাজার, এই কাদিয়ানি গোষ্ঠী, কাদিয়ানির দাবির কোনো শেষ নাই। প্রথমে বলেছে সে আমি মাহদি, তারপরে বলেছে আমি মাসিহ, মানে কি যে আমি ঈসা। তারপরে বলেছে, দেখেন আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহর সাথে একবার কাদিয়ানিদের বাহাস হয়েছে। কাদিয়ানি নিজেরা যখন বলছে আমি ঈসা, এখন বাহাস হয়েছে। কি বাহাস? কাদিয়ানিরা বলতেছে, আচ্ছা ঈসা আলাইহিস সালাম যদি আল্লাহ জীবিত অবস্থায় আকাশে তুলে নেন, তাহলে ঈসা আলাইহিস সালাম তো পেশাব করেন, পায়খানা করেন, আসমানে তো পায়খানা পেশাব আটকানোর কথা না, ঈসার পায়খানা পেশাব যায় কোথায়? এটা আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহকে বলতেছে। আতাউল্লাহ শাহ বুখারী বলছেন ঈসা আলাইহিস সালাম পায়খানা করেন, তাও ঠিক, ঈসা আলাইহিস সালাম পেশাব করেন, তাও ঠিক, কিন্তু পায়খানা পেশাব সব আসে তোদের কাদিয়ানির কবরে। ঈসার পায়খানা পেশাব সব আসে কার কবরে? কাদিয়ানির কবরে। এখন যদি বিশ্বাস না হয় তাহলে কবর খুঁড়। দেখেন, কবর খুঁড়লে বাটপারি কেন ধরবে? কেন? ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া। পৃথিবীর কোন নবী, আমরা আগে বলেছি নবী কবরে জিন্দা, পৃথিবীর কোন জমিন নবীর ভক্ষ খেতে পারে। কাদিয়ানির লাশ করলে, কবর করলে দেখবেন খালি হাড্ডি আর পচা গোশত। এতেই বোঝা যাবে সে বাটপার, নবী না। কারণ সে যদি নবী হইতো তাহলে জমিন তার লাশ খেতে পারত। এই বাটপারের অনেকগুলো দাবি। কখনো প্রথমে বলছে আমি মাসিহ, আমি মাহদি, তারপরে বলেছে আমি মাসিহ ঈসা, তারপরে বলেছে আমি নবী না, আমি ছায়া নবী, তারপরে বলেছে আমি পুরা নবী। শেষে তার রুহানি খাজাইন 84 মানে গোলাম আহমদ কাদিয়ানির 84টা বই একসাথে কাদিয়ানিরা ছাপাইছে রুহানি খাজাইন নামে, এটা আমার কাছে আছে। আবার গোলাম আহমদ কাদিয়ানি বলেছে তার কাছে বিভিন্ন সময় ওহী আসছে। ওই কাদিয়ানি যেই কিতাবে আমাদের যেমন আল্লাহর নবীর কাছে যে ওহীগুলো আসছে, যেই কিতাবে একত্রিত করা হয়েছে, ওই কিতাবের নাম কোরআন। কাদিয়ানির কাছে কথিত শয়তান থেকে যে ওহীগুলো আসছে, ওই ওহী তারা যে কিতাবে লিখেছে, ওই কিতাবের নাম তাসকেরা। তো রুহানি খাজাইনের এক জায়গায় বক্তব্য আছে কাদিয়ানির, যে আমি একদিন স্বপ্নে দেখলাম যে কে একজন ফিরিস্তা এসে বলতেছে আমি আল্লাহ। তারপরে আমি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর মনে হয়েছে যে আমি যা স্বপ্ন দেখছি সেটা সত্য, মানে সে আল্লাহ।
এবার বলেন কাদিয়ানীদের নিজেরা আল্লাহ কয়, নবী কয়, ঈসা কয়, মাহাদি কয়, মুসলমান না কাফের? বড় আস্তে কইলেন, আরো আস্তে কন, সে মুসলমান না কাফের? এজন্য বলেছিলাম কিয়ামতের আগে ফিতনা, মানুষ খালি ঈমান হারাবে। মানুষ খালি কি হারাবে? কথা কয় না, মানুষ খালি কি হারাবে? এজন্য ঈমানের হেফাজতের দরকার আছে না নাই? কথা কয় না, ঈমানের হেফাজতের দরকার আছে না নাই? ঈমানের হেফাজত করার জন্য হাক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের সোহবতে যেতে হবে। সোহবতে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে ফিতনা যখন আসবে কি করবা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসু বিসসুলাহা, আল্লাহর নেককার বান্দাদের মাজলিসে গিয়ে বসবা। ফায়দা কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইহাকি হাদিস এনেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসালুল জালিসিস সালিহ কামাসালি সাহিবিল মিসকি ইল্লাম তুসিবকা মিনহু শাই আসাবাকা মিন রিহিহি। তুমি যদি কোনো হাক্কানি রব্বানি আল্লাহ ওয়ালাদের মাজলিসে বসো, তার উপমা কি জানো? আল্লাহ নবী বলেন কামাসালি সাহিবিল মিসকি, তার মাজলিসের উপমা হলো আতরওয়ালার মতো, পারফিউম বিক্রেতার মতো। তুমি পারফিউমের দোকানে গিয়েছো, তুমি আতরের দোকানে গিয়েছো, পারফিউমওয়ালা যদি তোমার শরীরে আতর লাগিয়ে নাও দে, আতরওয়ালা যদি তোমার শরীরে আতর নাও দে, আসাবাকা মির রিহিহি, অন্তত আতরওয়ালার মজলিসে বসার কারণে, পারফিউমের দোকানে যাওয়ার কারণে তোমার নাকে আতরের ঘ্রাণ লাগবে কি লাগবে না? আল্লাহ নবী বলেন তুমি আল্লাহ ওয়ালাদের মজলিসে বসবা, তুমি যদি তার মতো আল্লাহ ওয়ালা নাও হো, তার আল্লাহ ইত্তের, তার আল্লাহর ওয়ালায়াতের গ্রানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দিবেন। আর ওমাসালুল জালিসিল খাবিস কামাসালি সাহিবিল কির, খারাপ লোকের কাছে গিয়েছো, ফাসিক লোককে নেতা বানিয়েছো, ফাসিক লোকের বশ্যতা স্বীকার করেছো, আল্লাহ নবী বলেন তার উপমা হলো কামাসালি সাহিবিল কির, হাপরওয়ালার মতো। হাপরওয়ালার কাছে বসেছো, তার এখান থেকে আগুন না লাগলে ধোঁয়ায় কষ্ট হয়, আসাবাকা মিন দুখানি, নাকে ধোঁয়া লাগে, কষ্ট হয়। ফাসিক পিছনে লোকের পিছনে দৌড়াইব, যার অন্তরে আল্লাহ নয়, নবী নয়, আল্লাহর মহব্বত নাই, তাকে না তামানবা, কি হবে? আল্লাহ নবী বলেন তার গুনাহের কারণে তুমি পথভ্রষ্ট হয়ে জাহান্নামে হওয়ার সম্ভাবনা আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত আমাদের সবাইকে পিওর আকীদা লালন করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সাহাবায়ে কেরামের আকীদা, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ সিরাতে মুস্তাকিমের পরিচয় দিয়েছেন। আল্লাহর মুনাম আলাইহি বান্দা, মুনাম আলাইহি বান্দা কারা? নবী, নবীর পরে কারা? সাহাবা, সাহাবার পরে কারা? তাবিঈ, তাবিঈর পরে কারা? তবে তাবিঈ, তবে তাবিঈর পরে কারা? আইম্মায়ে মুজতাহিদিন। ঠিক না? দেখেন আল্লাহ নবীর সাথে আমাদের দূরত্ব 1400 বছরের, তো আল্লাহ নবী ইসলাম পর্যন্ত আমাদের পৌঁছানোর দরকার আছে না? আপনি কি এক লাফে যাইতে পারবেন? এই 1400 বছর পার হওয়ার সিঁড়ি আছে না নাই? দেখেন এই একটা কথা বলে শেষ করি। আপনি আমার থেকে জ্ঞান নেবেন না, আপনি আমার থেকে ইলম নেবেন না, আপনি আমার থেকে শরীয়ত নেবেন না, আপনি আমার থেকে মাসালা নেবেন না। আগে দেখেন মদিনাওয়ালা পর্যন্ত আমার সংযোগ আছে না নাই? কারণ আমি তো এসেছি 1400 বছর পরে, 1400 বছর পরে আমার মদিনাওয়ালা পর্যন্ত সংযোগ আছে না নাই? যদি সংযোগ থাকে আমার থেকে নেবেন, আর যদি সংযোগ না থাকে আমার থেকে নেবেন না। সুতরাং ইন্না হাদাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযু দীনাকুম, কার থেকে দিন নেবেন, কার থেকে ইলম শিখবেন, সেটা যাচাই বাছাই করার দরকার আছে না নাই? এক নাম্বার যাচাই করবেন, দেখেন মদিনাওয়ালা পর্যন্ত সংযোগ আছে না নাই? যদি সংযোগ থাকে সহি, আর যদি সংযোগ না থাকে যত সহি লেভেল লাগা বুঝবেন টাটকা মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা লালন করার তৌফিক দান করুন। সকলে আমিন।